নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি 179টি। পরে দিয়ে বলেছে স্থানীয় সময় নির্ণয় করা হয় যে রেখা অনুসারে, তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি দ্রাঘিমা রেখা। পরে তিনি বলেছে স্ট্রম্বলি হলো এক ধরনের আগ্নেয়গিরি, যা, সঠিক অপশন হচ্ছে অপশন বি সবিরাম। পরে চারে বলেছে যে ভূমিভাগটি সমুদ্রপৃষ্ঠ থেকেও নিম্নে অবস্থিত, তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি তুরান সমভূমি। পরে পাঁচে বলেছে এ স্তর থেকে খনিজ পদার্থের নিচের দিকে স্থানান্তরকরণকে বলা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন এ এলুভিয়েশন। পরে ছয় বলেছে পারিণভূমি অবস্থিত যে, এটা রাজ্যে আছে, এটা জেলায় হবে, তা হলো, দেখো এখানে এই যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে আমি সঠিক উত্তরটা পাচ্ছি না। তোমাদের রায় মার্টিন কোম্পানির যে ভূগোল সহায়িকায় আছে সেই কোশ্চেনটা আছে সেখানে, সেখানের উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দক্ষিণ দিনাজপুর দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু ওখানে তো অপশানে দেওয়া নেই। তাহলে সঠিক অপশান কোনটা হবে সেটা আমাকে জানাবে কমেন্ট করে। আর যদি সঠিক অপশান না হয় ওই অপশানগুলোর ভিতরে, তাহলে সঠিক অপশান হচ্ছে এটা। আর যদি কেউ সঠিক অপশানটা জেনে থাকো তাহলে তো সেটা জানাচ্ছই, আর সেটা কোথায় দিয়ে পেলে সেটা আমাকে একটু বলে দেবে, তাহলে হচ্ছে সুবিধা হয়। পরে সাতেরটা বলেছে নরওয়েস্টার বলা হয় কোন ঝড়কে, সঠিক অপশান হচ্ছে অপশান এ কালবৈশাখী। পরে দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এতে বলেছে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে দক্ষিণায়নের শেষ সীমা হলো ড্যাশ রেখা। উত্তরটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। পরে এর দিয়ে বলেছে সমসত্ব শিলায় ড্যাশ প্রকৃতির যান্ত্রিক আবহবিকার বেশি মাত্রায় দেখা যায়। উত্তরটা হচ্ছে স্বল্পমোচন। দিয়ে বলেছে নিচের যে বাক্যগুলি শুদ্ধ তাদের পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। একটা বলেছে রাশিয়াতে একটি মাত্র সময় অঞ্চল আছে, এটা হচ্ছে অ। পরে দিয়ে বলেছে সান আন্দ্রিজ চ্যুতি নিরপেক্ষ পাত সীমানায় লক্ষ্য করা যায়, এটা হচ্ছে সু। পরে তিনে বলেছে রায়মঙ্গল ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী নদী, এটা হচ্ছে সু। পরে সিতে বলেছে নিচের প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও। একটা বলেছে ইউস্টেটিক আলোড়নের প্রধান কারণ কি, উত্তরটা হচ্ছে ভূগাঠনিক আলোড়ন। পরে দুয়ে বলেছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দেখো উত্তর। পরে তিনে বলেছে পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে ঘটে, উত্তরটা হচ্ছে শীত ঋতুতে। পরে তিনে বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একটা বলেছে মহাবৃত্ত কাকে বলে, উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। তিনের একের অথবা বলেছে আন্তর্জাতিক তারিখ রেখার দুটি বৈশিষ্ট্য লেখো, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের দুয়ে বলেছে গ্রস্ত উপত্যকা কাকে বলে, উত্তর এখান থেকে ছবিটা একটু পরে দেখাচ্ছি, এই পর্যন্ত লিখবে। এবার ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা আঁকতে হবে, এটা বাদে এই তিনটে, এটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, ছবিগুলো কিন্তু সব পেন্সিলে আঁকবে। পরে তিনের দুইয়ের অথবা বলেছে লোয়ের সমভূমি বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের তিনে বলেছে ক্ষুদ্রকণা বিসরণ কিভাবে হয়, উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, এটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে তিনের অথবা বলে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ কাকে বলে, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের চারে বলেছে আশ্বিনের ঝড় বলতে কি বোঝো, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের চারের অথবা বলেছে ল্যাটেরাইট মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখো, উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দেবে। আমার সাজেশন থাকবে এ আর বিটা লেখার। চারে বলেছে নিচের প্রশ্নগুলির সঠিক ব্যাখ্যা সহকারে উত্তর দাও। একটা বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো,
দেখো এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেয়া আছে। যেহেতু তোমাদের প্রশ্নটা ৩ নাম্বারের, তাহলে কেউ ৩ টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে পারো। কারো মনে হলে ৪ টে বিষয়ের উপর ভিত্তি করে লিখতে পারো। স্কুল ভিত্তিক ব্যাপার থেকে তাহলে ৬টা পর্যন্ত পার্থক্যের বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। ৪-এর ১-এর অথবায় বলেছে কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমা ও সময়ের পার্থক্য কত হয়, কেন হয়? সময়ের পার্থক্য হয় ১২ ঘন্টা। আর দ্রাঘিমার পার্থক্যটা দেখো, দ্রাঘিমার পার্থক্য হয় হচ্ছে ১৮০ ডিগ্রি। ওর উত্তরটা দেখো, এখান থেকে উত্তরটা চলছে। এই ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। এই পর্যন্ত লিখবে। ৪-এর ২-এ বলেছে অভিসারী পাত সীমান্ত বরাবর কিভাবে অগ্ন্যুৎপাত ঘটে তা ব্যাখ্যা করো। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। ৪-এর ২-এর অথবায় বলেছে লাভা মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির ৩টি পার্থক্য লেখো। তো দেখো এখানে ৪ টে দেওয়া আছে, এখান থেকে মন পছন্দ মতো যে কোনো ৩ টে পার্থক্যের বিষয় নিয়ে পার্থক্য লিখে দেবে। ৪-এর ৩-এ বলেছে আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। তো দেখো এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে। যেহেতু প্রশ্নটা ৩ নাম্বারের, কেউ ৩ টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে পারো। কারো মনে হলে ৪ টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে পারো। আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে সবগুলো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে। ৪-এর ৩-এর অথবায় বলেছে মৃত্তিকা সংরক্ষণের ৩টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। আগে আমি সব পদ্ধতিগুলো দেখিয়ে দিই। ১২টা দেখালাম, এবার এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো ৩ টে বিষয়ের উপর ভিত্তি করে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি লিখে দেবে। ৪-এর ৪-এ বলেছে পশ্চিমবঙ্গের উত্তরতম ভূপ্রাকৃতিক বিভাগটি সম্পর্কে সংক্ষিপ্ত রূপরেখা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে ৪-এর ৪-এর অথবায় বলেছে সুন্দরবন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, পর্যন্ত লিখবে। ৫-এ বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে ২০২৪ সালের ২৮শে ফেব্রুয়ারি বুয়েনস এয়ারসে ৫৮°১৫' পশ্চিম যখন স্থানীয় সময় রাত্রি ১০টা ৩০ তখন কলকাতার ৮৮°৩০' পূর্ব স্থানীয় সময় ও তারিখ কত হবে? সুবিধার্থে আমি এরকম একটা করে নিলাম। করে নেওয়ার পরে এবার আমি সময়ের পার্থক্য বের করব। যেহেতু দুটো আলাদা দ্রাঘিমায় অবস্থিত সেই জন্য যোগ হয়েছে। তো সেখান থেকে পাচ্ছি হচ্ছে ১৪৬°৪৫'। তাহলে আমরা জানি ১ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। তাহলে ১৪৬ ডিগ্রির জন্য কত? সেটা হচ্ছে ৯ ঘন্টা ৪৪ মিনিট। আবার ১ মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় ৪ সেকেন্ড। তাহলে ৪৫ মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে? ৩ মিনিট। এবার এই দুটোকে যোগ আর মোট সময়ের পার্থক্য বলে দুটো যোগ করলাম, তাহলে পাচ্ছি হচ্ছে ১০ ঘন্টা ৫০ মিনিট। এবার যেহেতু কলকাতা বুয়েনস এয়ারসের পূর্ব দিকে অবস্থিত, সেই জন্য কি হবে যে কলকাতার সময়টা হচ্ছে বুয়েনস এয়ারসের থেকে এগিয়ে থাকবে। তাহলে কলকাতার সময় কি হবে? বুয়েনস এয়ারসের সময়ের সাথে সময়ের পার্থক্যটা যোগ হবে। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে ৯টা ২০ মিনিট। এবার আমাদের দেখতে হবে যে ২০২৪ সালটা লিপ ইয়ার কিনা, কারণ এখানে ফেব্রুয়ারির ব্যাপার আছে। তাহলে দেখলাম যে ভাগ করা যাচ্ছে, মানে ৪ দিয়ে বিভাজ্য। তাহলে ২০২৪ সালটা লিপ ইয়ার। তাহলে ২০০০ এটা হচ্ছে ২৪ হবে। ২০২৪ সাল এর যে ফেব্রুয়ারি মাসটা সেটা তাহলে কত হবে? ২৯ দিনের। তাহলে কলকাতার স্থানীয় সময় আর তারিখ কত হবে? পরের দিন চলে যাচ্ছে সকাল ৯টা ২০ মানে তাহলে হবে হচ্ছে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ৯টা বেজে ২০ মিনিট। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ৫-এর ২-এ বলেছে পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ও গঠন আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। এবার এই দুটো ছবি আঁকতে হবে, ছবিটা কিন্তু সব পেন্সিলে আঁকবে। ৫-এর ৩-এ বলেছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের উপকূলবর্তী অঞ্চলের জলবায়ুর পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এই বেগুনি কালারের আর এই সবুজ কালারের এই দুটো বিষয়ের ভিতরে পার্থক্য লিখতে হবে।
যেহেতু প্রশ্নটা 5 নাম্বার, তাহলে 5টা বিষয়ের ওপর ভিত্তি করে পার্থক্য অবশ্যই লিখতে হবে। কারো মনে হলে 6টা বিষয়ের ওপর ভিত্তি করে পার্থক্যটা লিখতে পারো। আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 8টা পর্যন্ত পার্থক্যের বিষয় নিয়ে পার্থক্যটা লিখে দেবে, আর আমি সবগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি। হলো তোমাদের ক্লাস 9-এর ভূগোলের রায় ও মার্টিন এর প্রশ্নবিচিত্রা অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।